পুরনো বিবাদের রেশ মেটাতে রাতের অন্ধকারে এক বাড়িতে দলবদ্ধ আক্রমণের ঘটনায় শিশু মহিলা সহ কম করে 10 জন হয়েছেন আহত। এর মধ্যে 7 জনের অবস্থা গুরুতর এবং এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর ঘুঙ্গুর থানার অন্তর্গত এনআইটি বাইপাসের আতালবস্তি এলাকায়। ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করলো। মূল অভিযুক্ত জেল খাটা অপরাধী রামপীড়িত গোয়ালা, তার পুত্র রাজীব গোয়ালা এবং ভাগ্নে মন্টু গোয়ালা এখনো পলাতক। ঘটনার বিবরণ মতে বুধবার রাত প্রায় 11টা নাগাদ জেল খাটা অপরাধী রামপীড়িত গোয়ালার পুত্র রাজীব গোয়ালা এবং ভাগ্নে মন্টু গোয়ালা লাঠি ঠ্যাঙ্গা ও ধারালো অস্ত্র নিয়ে সাঙ্গপাঙ্গ সহযোগে হামলা চালায় এনআইটি বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকার বাসিন্দা ভরত গোয়ালার বাড়িতে। আলাপ আলোচনার ছলে তারা ভরত গোয়ালার ঘরে প্রবেশ করলেও বাড়ির বাইরে লাঠি ঠ্যাঙ্গা ও ধারালো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে 15 থেকে 20 জন লোক। রাজীব গোয়ালা তার পিতা রামপীড়িত গোয়ালার বিরুদ্ধে মাসখানিক পূর্বে দাখিল করা মামলা উঠিয়ে নিতে চাপ সৃষ্টি করে ভরত গোয়ালার উপর। তবে ভরত গোয়ালা শর্ত সাপেক্ষে মামলা উঠিয়ে নিতে রাজি হলেও আচমকা রাজীব গোয়ালা এবং মন্টু গোয়ালা চড়াও হয় ভরত গোয়ালা, তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চার উপর। ওই যে আগে কেস হয়েছিল, 1 মাস আগে কেস হয়েছিল, দরবার হয়েছিল, আমার ভাতিজারে মারছিল তারে পুলিশে ধরিয়ে আনিছে জেলের পরে 6 দিনে ছুটি আই গেল। আইয়া বেল হইয়া আইসে, আয়া পরে কইতে আছে ধমকি দিতেছে, তারা কতদিন থেকে ধমকি দিতেছে। বুধবারে রাত্রে আইসে তারা, আওয়া পরে 2 জন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা কয় তোমরা কেস উঠাইবা কি উঠাইবা না। আমি কিছু উঠাই মুখে না উঠাইতাম না। সবজন ওখানে জমা হোক, তুমি 10 জন লোক মানুষ, চাই বিচার হোক, বিচার হওয়ার পরে তোর কেস উঠাই দিমু, ভালো কথা। ও তো কইয়া উঠা আমার জামাইরে মারলো, আমার আগে ধাক্কা মারে ফালাইলো, ফালাই আমার জামাই এসে একজন খালি বাচ্চা তারা ঘুমাই রয়েছিল, সবে উঠছে চিল্লানি শুনিয়া। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলেও তাদের ওপর লাঠি ঠ্যাঙ্গা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজীব গোয়ালা এবং মন্টু গোয়ালার সাঙ্গপাঙ্গরা। এই ঘরের মানুষের সব এই পেটে পেটে বইয়া রয়েছিল, বইয়া দমাদম এদিকে যে মানুষ আর এইখানে সবে মারিয়া ফালাই যায়, সবে মারিয়া ফালাই যায়। এইখানে ওই আসলো তারা অতজন মানুষ লুকাইয়া, 20-25 জন মানুষ পুরা উঠান ঘর ভর্তি, যতজন আছে সবের মাইরা এখানে ফালাইছে। মানে মানুষ ছাগলের গরুর ইলা মারে না, ইলা মার করছে। লাঠি দা বুলম লই আইছিল, এখানে বুলম একটা বাস দিয়ে বুলম মানে বুলম লইয়া রড লই আইছিল। 2টা রড আমি ছিনিয়া ঘরে রাখছি, আমার পেক লাগাইলে সব লাগাইছে, রড ছিনিয়ে রাখছি। ঘটনা নিয়ে রামপীড়িত গোয়ালা, তার পুত্র রাজীব গোয়ালা এবং ভাগ্নে মন্টু গোয়ালা সহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে দাখিল করা হয় এজাহার। এই এজাহারের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করলো। ঘটনার মূল অভিযুক্ত রামপীড়িত গোয়ালা, তার পুত্র রাজীব গোয়ালা এবং ভাগ্নে মন্টু গোয়ালা বর্তমানে ফেরার। এফআইআর তো করছি মেডিকেল থানাতে, একজন ধরা পড়ছে তারা মেডিকেল। আমরা তো মেইন আসামি ধরা খাইছে না, মেইন আসামি হইল রামপীড়িত গোয়ালা, মেইন কান্ডালি রামপীড়িত। রামপীড়িতের মতন এখন এ মনে দেখুন গ্রামের মানুষের পয়সা দিয়ে কিনি লায়। রামপীড়িতের লগে আছে গায়া গোয়ালা, বাচ্চা গোয়ালা, তারা 3 জন মুরব্বী আছে, তারাই গন্ডগোল করে তারার বাচ্চা দিয়া। তারা বর্তমানে লক্ষ্মীপুর থানার অন্তর্গত লাবক বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে যদিও পুলিশ তাদের খুঁজে বের করতে অক্ষম। সমস্ত ঘটনার পেছনে কারণ হিসেবে জানা গেছে স্থানীয় বাসিন্দা ভরত গোয়ালা ও রামপীড়িত গোয়ালার মধ্যে জমি নিয়ে চলছে দীর্ঘদিনের বিবাদ। জমি বিবাদকে কেন্দ্র করে মাসখানিক পূর্বে রামপীড়িত গোয়ালা প্রাণঘাতী হামলা চালায় উত্তম গোয়ালা নামে ভরত গোয়ালার ভাগ্নের ওপর। এ নিয়ে এক মামলার ভিত্তিতে জেল খাটতে হয় রামপীড়িত গোয়ালাকে। যদিও 6 দিন পর জামিনে মুক্তি পায় রামপীড়িত গোয়ালা এবং এই মামলা উঠিয়ে নিতে ভরত গোয়ালার উপর নানানভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে রামপীড়িত গোয়ালা। এখানে আমার আধা 1 বিঘা জমিন আছে, 1 বিঘার মধ্যে তারও জমিন এখানে আছে, তুরা আমারও আছে। এই জমিনের কারণে আমার জমিনটা তারা দখল করে। তারা আমার ভাতিজার মারছে, এখানে 2 টুকরা হাত করিয়া গেছিল জ্ঞান, তারে পুলিশে ধরিয়ে আনিছে জেলের পরে 6 দিনে ছুটি আই গেল। এবং বুধবার রাতে লাঠি ঠ্যাঙ্গা ও ধারালো অস্ত্র নিয়ে সাঙ্গপাঙ্গ সহযোগে হামলা চালানো হয় ভরত গোয়ালার বাড়িতে। এতে শিশু মহিলা সহ কম করে 10 জন হয়েছেন আহত। এর মধ্যে 7 জনের অবস্থা গুরুতর এবং এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 25টা সিলাই আছে আমার মাথার মধ্যে, আমার ভাগনার মাথা ফাটাইছে,
আমার জামাই বুর মাথা পাঠিয়েছে, আমার দিদি মেডিকেল। ও তখন মাথার এখন আমার আগের চুট আবার মাথাত মারি আমার 5টা সেলাই আছে। হ্যাঁ, আমার জায়গার মধ্যে জুজবস্তি দখল করিয়া জায়গার মধ্যে ঘর বানিয়ে রাখছে। আজকে তো 30 বছর আগে আমার বাপরে মার্ডার করছিল এই জমি নিয়ে। এটার মধ্যে আমার বাপরে মার্ডার হয়েছে জমি নিয়ে, এখন 30 বছর পরে আমারে মার্ডার করতে চায়। এমন অবস্থায় মূল অভিযুক্তদের গ্রেফতার করতে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।